আমেরিকা কেন বাংলাদেশ দখল করতে যাচ্ছে? বাংলাদেশের প্রতি খারাপ নজর দিয়েছে আমেরিকা, আর এই বিষয়টি পরিষ্কার করেছে শেখ হাসিনা। তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন, পশ্চিমা দেশ যাদের কাছে অনেক পরিমাণ টাকা রয়েছে তারা অনেক বেশি ডেসপারেট রয়েছে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য। মিলিটারি বেস তৈরি করার মাধ্যমে তারা একটি দেশ দখল করতে চাইছে। বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন, আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটি মিলিটারি বেস তৈরি করতে চাইছে। এমনকি তারা মিলিটারি বেসের মাধ্যমে এই দুইটি দেশের ওপর কবজা করতে চাইছে। বাংলাদেশ এবং মায়ানমারকে নিয়ে কি পরিকল্পনা করছে আমেরিকা, এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সব প্রথমে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে কেন আমেরিকা মিলিটারি বেস তৈরি করতে যাচ্ছে? আর শেখ হাসিনা যেটা বলেছিল সেটা কি সত্যি বলেছিল? আসলে 9 জানুয়ারি 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সবার সামনে একটা স্টেটমেন্ট দিয়েছিল। এরপর থেকে বাংলাদেশের ওপর প্রশ্ন উঠতে শুরু করে। আমেরিকার পক্ষ থেকে এই স্টেটমেন্ট হচ্ছে যে বাংলাদেশে যে ইলেকশন হয়েছে সেটিকে ম্যানিপুলেশন করা হয়েছিল। এটি না ফ্রি নির্বাচন ছিল আর না ফেয়ার নির্বাচন ছিল। এমনকি জো বাইডেন পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ম্যানিপুলেশন করে ভুলভাবে এই নির্বাচনে জয়লাভ করেছেন। যখন এই কথাটি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলে, তখন বিষয়টা অদ্ভুত লাগে। পাকিস্তানে যেভাবে নির্বাচন হোক না কেন, আমেরিকা সে বিষয়ে নাক গলায় না। কিন্তু বাংলাদেশের পেছনে কেন পড়ে রয়েছে আমেরিকা? বাংলাদেশের ওপর এত বড় অভিযোগ লেগেছিল, কিন্তু বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও চুপচাপ ছিল। শুধু এতটুকুই নয়, আমেরিকা তাদের সীমানা লঙ্ঘন করে ফেলেছিল। সেই সময় আমেরিকা বাংলাদেশের বড় বড় অফিসিয়ালদের বিভিন্ন রকম স্যাংশন দিয়েছিল। আর আমেরিকার স্যাংশন তো একটা ভয় বিষয়। কিন্তু আমেরিকা বাংলাদেশের ওপর এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছিল? এই বিষয়ে বাংলাদেশ মিডিয়া যখন চাপ প্রয়োগ করে, তখন শেখ হাসিনা এই বিষয়ে মুখ খুলেছিল। যখন সমস্ত জায়গায় বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছিল, তখন বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনাকে ঘিরে ফেলে। শেখ হাসিনাকে তারা এই প্রশ্ন করে যে বাংলাদেশকে নিয়ে আমেরিকা এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে, আর চারিদিকে এ কী সব চলছে? তো তখন শেখ হাসিনা এই বিষয়ে খোলাসা করে। তিনি বলেছিলেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে তার কাছে একজন সাদা বিদেশি এসেছিল এবং সে বিদেশি তার সামনে একটা প্রপোজাল রেখেছিল। আর সে প্রপোজালে ছিল, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি মিলিটারি বেস তৈরি করে দেয়, তাহলে এই নির্বাচনে এবং সামনে যত নির্বাচন হবে সমস্ত নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে দেওয়া হবে। শেখ হাসিনার এই ভাষণ থেকে বোঝা যাচ্ছে যে এই প্রপোজাল কোন বড় দেশ থেকে এসেছিল। আর আমেরিকা বাংলাদেশের সাথে যেভাবে লেগে আছে এবং যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, তাতে বোঝা যাচ্ছে যে ওই প্রপোজাল আমেরিকার কোনো সাদা মানুষের ছিল। এই সময় বাংলাদেশের অপোজিশন পার্টি পুরোপুরি জেগে উঠেছিল। বিরোধী দলের এটাই সুযোগ ছিল, এই বাহানায় বর্তমান সরকারকে ঘেরাও করা যাবে। বাংলাদেশের অপোজিশন পার্টি তখন প্রশ্ন করেছিল যে শেখ হাসিনাকে এই প্রপোজাল কোন দেশ দিয়েছে, এটা যেন সবার সামনে প্রকাশ করে দেয়। কিন্তু শেখ হাসিনা অনেক চালাক ছিল, তিনি এই বিষয়ে কোনো জবাব দেননি। শেখ হাসিনা এর কোনো উত্তরই দেয়নি। তার কারণ তিনি জানান, যদি তিনি আমেরিকার নাম প্রকাশ করে দেন, তাহলে এরপর থেকে বাংলাদেশকে আমেরিকার অনেক স্যাংশন খেতে হবে। আর এর মধ্যে সবথেকে বড় স্যাংশন খেতে হবে ট্রেড রুটে। এরপরে আমেরিকা আর বাংলাদেশের সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু এখানে বেশিরভাগ দেশই ভুল করে। দেশের মধ্যে কোনো সমস্যা আসলে তারা দেশের মধ্যে সেটা না মিটিয়ে বাইরে কোনো দেশের সাথে আলোচনা করে, আর বাইরের সকল দেশকে বলে বেড়ায়। আর এতে করে শুধু দেশের অর্থনীতি নয়, বরঞ্চ তার ইমেজকেও খারাপ করে ফেলে। এরপর বেশিরভাগ দেশের এই হাল হয়, যেটা পাকিস্তান, শ্রীলঙ্কা আর মালদ্বীপের মতন দেশের সাথে হয়েছে। শুধু এতটুকুই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশকে ভেঙে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা চলছে। কিন্তু তার থেকেও অবাক করার বিষয়টা হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশই নয়, বরং মায়ানমারকেও এই পরিকল্পনার আয়ত্তায় নিয়ে আসা হচ্ছে। শেখ হাসিনা গণমাধ্যমে জানিয়েছিলেন, বাংলাদেশের কিছু অংশ আর মায়ানমারের কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলছে, যেটা হবে খ্রিস্টান রাষ্ট্র। আর এটি তৈরি করা হবে ইস্ট তাইওয়ানের মতন। তিনি বলছিলেন, এটি তৈরি করা হবে চট্টগ্রামের কিছু এলাকা আর মায়ানমারের কিছু এলাকা জুড়ে। তাছাড়া বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি তৈরি করা হবে। আর এটাই পরিকল্পনা চলছে। এরপর শেখ হাসিনা সবার উদ্দেশ্যে বলেছিলেন, আমেরিকা এখানেই থেমে যাবে না,
বাংলাদেশের জন্য ভবিষ্যতে তারা অনেক প্রবলেম দাঁড় করাবে। কিন্তু আমেরিকার এই হুমকিগুলোকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শেখ হাসিনা তার বক্তব্যে এটা আভাস দিয়েছিলেন যে আমেরিকা তার সরকার ভেঙে ফেলতে চায় আর ক্ষমতায় আনতে চায় অন্য সরকারকে। তো আজ পর্যন্ত আমেরিকা এটা করে আসছে যে দুই দলকে আমেরিকা যুদ্ধের মধ্যে যুক্ত করে দেয়, আর তারপর তারা পিছনে চলে আসে আর পেছন থেকে তারা যুদ্ধ দিকে হাততালি দেয়। চলুন এই বিষয়ে জেনে আসা যাক যে কোথায় আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছে আর তারা কোথায় বা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে। তো ইস্তাম্বুল এই দেশটিতে একটি মাত্র ধর্ম রয়েছে, আর সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। 1600 শতকের দিকে ইস্তাম্বুল পর্তুগালের কলোনি ছিল, আর কয়েকশো বছর ধরে পর্তুগাল এখানে শাসন করেছিল। এরপর 1975 সালে পর্তুগাল ইস্তাম্বুলকে স্বাধীনতা দিয়ে দেয়, কিন্তু স্বাধীনতা সেলিব্রেশন করার আগেই ইস্তাম্বুলের ওপর কবজা করে নেয় ইন্দোনেশিয়ানরা, আর এরপর তারা এটিকে 27তম রাজ্য হিসাবে ঘোষণা করেন। এরপর ইস্তাম্বুল স্বাধীন হওয়ার জন্য অনেকবার আন্দোলন করেন। ইন্দোনেশিয়া তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিল। অবশেষে 1999 সালে অনেক বড় বিপ্লব হয়, আর 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে ইস্তাম্বুল স্বাধীনতা অর্জন করে। এরপর 21 শতকে স্বাধীন লাভ করা এটি প্রথম দেশ হয়। এরপর 21 শতকে স্বাধীনতা লাভ করার পর এটি প্রথম দেশ হয়ে যায়। কিন্তু পূর্বে ইস্তাম্বুলের সবথেকে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল, আর এখানে আমেরিকার তার চাল চালায়। ঠিক একই রকম চাল আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমার বর্ডারে করতে চাইছে। সবথেকে বড় প্রশ্নটি হচ্ছে আমেরিকা বাংলাদেশের দিকে কেন এগোচ্ছে? তো এর কারণ হচ্ছে আমেরিকা অনেকদিন ধরে চাচ্ছিল ভারতে একটি মিলিটারি বেস তৈরি করতে, আর এই বেস তৈরি করার জন্য আমেরিকাকে অনেক বেশি মূল্য খরচ করতে হয়েছে। কিন্তু আমেরিকা কোনোভাবেই ভারতের সামরিক ঘাঁটি তৈরি করতে পারেনি। ভারত কোনোভাবেই আমেরিকাকে তার সামরিক ঘাঁটি ভারতের মাটিতে তৈরি করতে দেয়নি। কিন্তু অন্যদিকে আমেরিকা সবসময় সুযোগে আছে যে কখন তারা ভারতে একটা মিলিটারি বেস তৈরি করবে। যদি তারা ভারতে মিলিটারি বেস তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশ সহ চীনের ওপর তারা ভালো রকম নজরদারি করতে পারবে। যেহেতু ভারতে তারা মিলিটারি বেস তৈরি করতে পারছে না, তাই তারা এখন নজর দিয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের উপরে। বাংলাদেশ আর মায়ানমার যেহেতু সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে, তাই নরম কাদাতে পা দিয়েছে আমেরিকা। এই কথা তো আপনারা শুনেছেন, কমজোর মানুষকে সবাই নড়াতে পারে। তো এই কারণে আমেরিকা নজর দিয়েছে বাংলাদেশ আর মায়ানমার বর্ডারের দিকে। আমেরিকা প্রাণপণ চেষ্টা করছে বাংলাদেশ আর মায়ানমারের মাঝখানে একটা মিলিটারি বেস তৈরি করতে। তবে আপনি যদি মনে করে থাকেন এটি আমেরিকা প্রথমবারের মতন করছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ এরকমটা আমেরিকা অনেক দিন আগে থেকেই চেষ্টা করে আসছে। আমেরিকা হচ্ছে একটা সুপার পাওয়ার দেশ, কিন্তু তারপরও তাদের সুপার পাওয়ার ভুলভাবে ব্যবহার করে আসছে। এটা আমরা সকলেই জানি যে বর্তমান পৃথিবীর সবথেকে বড় অর্থনীতির দেশ হচ্ছে আমেরিকা। 2022 সালে তাদের জিডিপির পরিমাণ ছিল $25 ট্রিলিয়ন। এটি থেকে আপনি বুঝতে পারছেন ওয়ার্ল্ড ইকোনমিতে আমেরিকার অবদান হচ্ছে 24%। এরকম একটা দেশ যদি কূটনীতি রাজনীতি করার সুযোগ পায়, তাহলে কেন হাতছাড়া করবে? তো অনেকেই জানেন আমেরিকা তাইওয়ানকে কেন এবং কিভাবে সাহায্য করেছিল। 1979 সালে যখন আমেরিকা তাইওয়ানকে দিয়ে চীনের স্বীকৃতি দিয়েছিল, তখন আমেরিকা মনে করেছিল তাইওয়ানকে তারা কবজা করে নিয়েছে। আমেরিকা তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাইওয়ানকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করে থাকে। আমেরিকা তাইওয়ানকে ওই পরিমাণ অস্ত্র দিয়েছিল যে পরিমাণ অস্ত্র দিয়ে তাইওয়ান চীন দেশটিকে প্রতিরোধ করবে। আমেরিকা এমন একটা দেশ যে দেশ ভালো করে জানে কোন দেশকে কতটুকু এবং কিভাবে সাহায্য করতে হবে, কোন দেশ থেকে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে হবে, আর এটা আমেরিকা খুব ভালো করে জানে। এই সেম ফর্মুলা তারা প্রতিটা কান্ট্রিতে ব্যবহার করে থাকে, যারা বর্তমানে অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী। তবে বাংলাদেশকে সবসময় সতর্ক থাকতে হবে আমেরিকার কাছ থেকে। যেহেতু বাংলাদেশের আশেপাশে অনেক শত্রু দেশ রয়েছে, তাই বাংলাদেশকে সবসময় সতর্কভাবে পা ফেলতে হবে। আমেরিকা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি, সেটা আমাদের কমেন্টে জানাবেন। আর আমেরিকা যেটা মনে করেছে সেটা কি তারা হাসিল করতে পারবে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।